আজ একটা গল্প বলবো। যখন আমরা 7-8-এ পড়তাম তখন একটা স্যার ছিল, স্যারকে না বাবা বললে খেপে যেত। তো একদিন অঙ্ক ক্লাস হচ্ছে, তো অঙ্ক ক্লাসে সবাই আমরা ক্লাসে রয়েছি প্রায় 70-80 জন ছাত্র। তো স্যার বোর্ডে অঙ্ক করাচ্ছে, তখন একজন পিছন থেকে বাবা এরকম করে উঠেছে। আর স্যার তো রেগে ভুম, এবার ক্লাসে সবাইকে দাঁড় করিয়েছে, কে বললো কে বললো, কেউ শিকার যাচ্ছে না। আর আমরাও না কেউ বুঝতে পারিনি, কেউ হঠাৎ করে বলে দিয়েছে, বেঞ্চের তলায় মুখ দিয়ে বলে দিয়েছে। সবার কাছে জিজ্ঞাসা করছে, কেউ মানে শেখা যাচ্ছে না, আমি বলেছি। স্যার বলছে এই সবাই বেঞ্চের উপর দাঁড়ান। সবাই বেঞ্চের উপর দাঁড়ালো, বেয়ে টেনে সবার সব বাড়ি বাড়ি মানে প্রতিটা ছাত্র ফার্স্ট বয় থেকে লাস্ট বয় পর্যন্ত সবাই উদমি কেলান। তো বন্ধুরা, যে 26,000 চাকরি যে বাতিল গেল, 26,000-এর মধ্যে কি সবাই কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল? আমার তো মনে হয় না। যে লোকটা চাকরি পাওয়ার পরে বিয়ে করেছিল তার বউর অবস্থা কী হবে? যে লোকটা চাকরি পাওয়ার পরে ইএমআইতে লোন নিয়ে গাড়ি কিনেছিল, তার গাড়ির ইএমআই কী করে শোধ করবে? যে লোকটা চাকরি পাওয়ার পরে লোন নিয়ে বাড়ি বানিয়েছিল, তার বাড়ির লোনটা কী করে শোধ করবে? যে লোকটা চাকরি পাওয়ার পরে প্রেম করা শুরু করেছিল, তার ব্রেকআপের দায়িত্ব কে নেবে? যাই হোক বিচারক মহাশয়, আমি হয়তো ছোটো মানুষ, ব্যাপারটা তো বোঝাতে পারলাম না, একটু দেখবেন ব্যাপারটা। 26,000 মানুষ কিন্তু ঘুষ দিয়ে চাকরি পায়নি। হয়তো তার মধ্যে 5,000-6,000 লোক চাকরি পেয়েছিল ঘুষ দিয়ে, তার জন্য কিন্তু পুরো প্ল্যানটা বাতিল করা ঠিক হয়নি আমার মনে হয়। যাই হোক, আমার আবার মাঠে যেতে হবে। ফেসবুকের টাকাও কমিয়ে দিয়েছে, এখন আইফোনের ইএমআই কী করে শোধ করব সেটাই ভাবছি। ভাই কিছু করার নেই, আর দুনিয়া।